বিক্ষোভ সংঘর্ষে উত্তাল বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের বিক্ষোভের প্রভাব এবার পড়ল ভারত বাংলাদেশ পেট্রাপোল বন্দরেও। সীমান্ত দিয়ে বন্ধ রপ্তানি আমদানিও চলছে ধীর গতিতে। শনিবার সকালে মাত্র 35টি ট্রাক বাংলাদেশে যাওয়ার পরই রপ্তানি বন্ধ করে দেয় ল্যান্ড পোর্ট অথরিটি। অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রপ্তানি, এমনটাই সূত্রের খবর। শুধু ব্যবসা বাণিজ্যই নয়, কমেছে বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীর সংখ্যাও। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময়ও। ঢাকা থেকে যানবাহন না থাকার সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ থেকে আসা এক ভারতীয় নাগরিকের। শিবচর বলে জায়গা আছে, ওখান থেকে আসলাম। ইন্ডিয়ান? হ্যাঁ, আমি ইন্ডিয়ানে। কি অবস্থা বাংলাদেশ অবস্থা খুব খারাপ, কোনো গাড়ি বাস কিচ্ছু চলছে না। সে আমি লোকের বাইকে করে করে আমার আসতে হলো। আমার দুদিন বাদে আমার ভিসাটা শেষ হয়ে যাচ্ছে, ওর জন্য আমার চলে আসতে হলো। আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশে কারফিউ শিথিল হতেই দেশ ছাড়তে শুরু করেছেন ভারতীয়রা। শুধু ভারতীয়রাই নয়, ফুলবাড়ী সীমান্তে ভিড় জমিয়েছেন বহু বাংলাদেশি নাগরিকও। অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে বাড়তি নজরদারি ও জওয়ান মোতায়েন করেছে বিএসএফ। এদেশে বিভিন্ন কাজে আসা বাংলাদেশি নাগরিকরাও সীমান্তে আটকে রয়েছেন। পরিবারের কথা ভেবে উদ্বিগ্ন তারাও। কোটা বা সংরক্ষণ মুক্ত বাংলাদেশের দাবিতে বাংলাদেশ জুড়ে রক্তক্ষয়ী আন্দোলন, যা সংঘর্ষের রূপ নিয়েছে। একাধিক মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা বাংলাদেশ জুড়ে উত্তাল পরিস্থিতি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশে সেনাবাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে। দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন এবং তার পাশাপাশি সরকারের তরফে কারফিউ ঘোষণা করা হয়েছে, যার জেরে আতঙ্কে বাংলাদেশ ছেড়ে ফিরছেন বহু ভারতীয়। আমি দেখাবো ফুলবাড়ির বাংলাদেশ সীমান্ত। সেই সীমান্ত দিয়েও কিন্তু বেশ কিছু মানুষ ফিরে আসছেন প্রতিদিন। গতকালকের পর আজকেও এই এলাকা দিয়ে অন্তত 19 থেকে 20 জনের ভারতীয় বাসিন্দা যারা, তারা এই সীমান্ত দিয়ে ফিরেছেন। আমি বাংলাদেশের নাগরিক। কি কাজে এলেন? আমি ওই ডাক্তারকে দেখাবো। এখন কি কারফিউ চলছে না বন্ধ? কারফিউ 12টা থেকে 2টা পর্যন্ত শিথিল। সেই ফাঁকে এলেন? সেই ফাঁকে আসছি। কোথা থেকে আসছেন? বদার থেকে। আমি গত 15 তারিখে আসছিলাম, গেছিলাম আপনার আজমির শরীফ, তখন থেকে রাজস্থান ঘুরছি, ঘুরে এখন আটকে আছি, যাবো বাসায়। ঝামেলা চলছে, আতঙ্ক। আমরা আসছি এখানে চিকিৎসা করার জন্য, আর এখানে আসে চিন্তিত এইটাই যে বাড়িতে বাচ্চা রাখে আসছি, কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। তা এই আতঙ্ক নিয়ে তো আসলে ওখানে বসবাস করা খুব প্রচন্ড পরিমাণ ভোগান্তির উপর দিয়ে আসতে হচ্ছে। কারণ হচ্ছে কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, আমাদের টোটো করে আসতে হচ্ছে, যেখানে মনে করেন ভাড়ার একটা বিষয় আছে, প্লাস হচ্ছে যে অটোগুলো আসতেছে নির্দিষ্ট একটা জায়গায় আসার পর আর বলতেছে যে এই দিক দিয়ে যাবো না। তখন আমরা যে যখন মানে মোড়গুলো পার হচ্ছি, অনেকটা একটা আতঙ্ক তো নিজেদের মধ্যে। কারণ হচ্ছে হ্যাঁ, অবশ্যই সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ পাশাপাশি হয়, অবশ্যই জায়গা মোড়ে মোড়ে ওনারা আছে। সীমান্তগুলো কিছুটা হলেও অরক্ষিত বলে মনে করছে বিএসএফ। সেক্ষেত্রে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। তাই ভারতীয় সীমান্তে বিভিন্ন এলাকায় কিন্তু বাড়তি বিএসএফ জওয়ানদের মোতায়েন করছে বিএসএফ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ফুলবাড়ি।